নেতৃত্ব দেওয়ার মতো ক্রিকেটার দলে বেশ কয়েকজন, তবে শেষ পর্যন্ত দায়িত্বটি পেলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট লিগের বিসিএল একদিনের ম্যাচের টুর্নামেন্টে উত্তরাঞ্চল দলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্তর নেতৃত্বে খেলবেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। এই দলে আছেন ঘরোয়া ক্রিকেটের সফল অধিনায়ক আকবর আলীও। বাংলাদেশ দল বিশ্বকাপে না যাওয়ায় ক্রিকেটাররা আপাতত কাটাচ্ছেন অবসর সময়। সেই বিরতি শেষ হচ্ছে বিসিএল-এর একদিনের ম্যাচের আসর দিয়ে। আগামী সোমবার শুরু হচ্ছে 4 দলের এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের 4টি দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সবশেষ দুবারের চ্যাম্পিয়ন উত্তরাঞ্চলের অধিনায়ক শান্ত সবশেষ আসরের রানার্স আপ পূর্বাঞ্চলকে নেতৃত্ব দিবেন ইয়াসির আলী চৌধুরী। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে মাঠে নামবে দক্ষিণাঞ্চল। মাহিদুল ইসলাম অঙ্কন নেতৃত্ব দিবেন মধ্যাঞ্চলকে। এই টুর্নামেন্ট দিয়ে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরছেন এনামুল হক ও মোসাদ্দেক হোসেন। বিপিএল-এর 2024-25 আসরে ফেকিং সহ নানা দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বিসিবির ইন্টিগ্রিটি কমিটির প্রধান অ্যালেক্স মার্শালের সুপারিশ অনুযায়ী 9 ক্রিকেটারের এবারে আসরে নিলামে রাখা হয়নি। তাদের মধ্যে ছিলেন অভিজ্ঞ এই 2 ক্রিকেটার। বিপিএল-এর পর অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপেও রাখা হয়নি তাদেরকে। ওয়ার্কহোম ম্যানেজমেন্টের অংশ হিসাবে এই আসর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। চোটের কারণে খেলতে পারছেন না মাহমুদুল হাসান জয়। খুলনার শেখ মেহেদী হাসানকে রাখা হয়েছে উত্তরাঞ্চল দলে। কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল এটিই। বিসিএল-এর একদিনের ম্যাচে সংস্করণে পঞ্চম আসর এটি। 2014-15 মৌসুমে প্রথম আসরের শিরোপা জিতেছিল পূর্বাঞ্চল। দীর্ঘ বিরতির পর 2021-22 মৌসুমে আবার শুরু হয় এই টুর্নামেন্টটি। এবার ট্রফি জিতে মধ্যাঞ্চল। পরের 2 মৌসুমে চ্যাম্পিয়ন হয় উত্তরাঞ্চল। গত মৌসুমে এটি আয়োজন করা হয়নি। এবার টুর্নামেন্টে প্রাথমিক পর্বে খেলাগুলি হতে পারে রাজশাহী ও বগুড়ায়। প্রাথমিক পর্বে প্রতিটি দল পরস্পরের সঙ্গে লড়বে একবার করে। শীর্ষ 2 দল মুখোমুখি হবে ফাইনালে। আগামী 3 মার্চ দিন রাতে ফাইনাল ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে ভাবনা রেখেই মূলত বিসিএল-এর একদিনের ম্যাচের আসরটি আয়োজন করা হচ্ছে এখন। বিসিএল-এর 4 দিনের ম্যাচের আসর হতে পারে এপ্রিলে। একদিনের ক্রিকেটে দেশের মূলত আসর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু নিয়ে এখনো পর্যন্ত কিছুই জানায়নি বিসিবি।